হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শনিবারের সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করেছি। দেখতে থাকো, বেশ ভালো লাগবে। সকাল পেরিয়ে এখন একটু বেশ বেলার দিকেই হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে ওই সকাল 11টার পর থেকে ব্লগটা শুরু করেছি। আসলে সকালের দিকে বেশ কিছু কাজ ছিল, সঙ্গে রান্নাবান্নাও ছিল। সমস্ত কিছুটাই না অফ ক্যামেরাতে করে নিয়েছি। আসলে কি, এই ঘরটা যেটা তোমাদের দেখাচ্ছে, সে ঘরটা আজকে আমি ক্লিন করব। বলতে পারো একদম ডিপ ক্লিন করব। তো সেই কারণে সমস্ত কাজটা গুছিয়ে নিয়ে এই ঘরটা আজকে ক্লিন করব। আর এতটা নোংরা হয়ে গেছে না, তো অনেক দিনই পরিষ্কার করা হয় না, তাই ভেবেছি পুরোটা ক্লিন করে নেব আর সেই পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মাঝে আমি একবারও ডিপ ক্লিন করেছিলাম, বাট তোমাদের সঙ্গে তখন শেয়ার করা হয়ে ওঠেনি। তো আজ ভাবলাম সেটাই শেয়ার করি। শীতের দিনেতে জানো তো, এমনিতেই দিনের দিকে সময়টা অনেকটা কম থাকে। তো দিনের বেলার তো যেহেতু ছোট, সেই হিসেবে তো আমি সেই জন্য কালকের মধ্যেই তরকারি একটু কি করব সেটা রেডি করে রেখেছিলাম কেটে। তো আজকে সেটা সকাল সকাল উঠে রান্না করে নিয়েছি। আর ওই ঘরটা, ওটাও আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি, মানে ওই বিছানা তোলা, এই সমস্ত কিছু। সকালে কাজের দিদিরা তারাও কিন্তু কাজ করে দিয়ে চলে গেছে। তো বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে। তো তারপর রান্না বান্না করে নিয়ে ভেবেছিলাম ঘরটা ক্লিন করব। আর এরই মধ্যে আমি ওই সকালবেলায় যেহেতু নাইটিটা চেঞ্জ করেছি, তো সেই হিসেবে কিন্তু আমি পুজোটাও করে নিয়েছি। কারণ কি বলতো, পুজোটা না করলে আমি খেতে পাবো না। এবার খেতে না পেলে না অনেকটা বেলা হয়ে যাবে। আর এতটাই ঘরটা নোংরা হয়ে গেছে, তো ওটা পরিষ্কার করতে বেশ কিছুটা সময় লাগবে। সেই জন্য ভাবলাম আগে মানে রান্নাবান্না করে নিই, পুজোটা করে নিই, তাহলে আমি একটু জলখাবারও খেয়ে নিতে পারবো। আর তারপর পুরো এই ঘরটা পরিষ্কারের কাজে লেগে পড়বো। তো যেমন ভাবা সেরকমই কাজ। আর যেহেতু ওই যে বললাম যে কালকে রাতে ঠিক করে রেখেছিলাম যে কি রান্না করব, সেজন্য খুব একটা রান্নাও বেশি করিনি। বলতে পারো একটা সবজি দিয়ে ডাল করেছি, আর ওই ডিমের অমলেট করে দেব। আর সঙ্গে লাউ কেটে রেখেছিলাম, ওটা একটু তরকারি করেছি। তো তারপরেই চলে এসেছি। আর ইন্দু আছে, আজকে স্কুল নেই, তো শনিবার স্কুল ছুটি, ও আছে, সঙ্গে বিনিও আছে। তো ওরা দুজনে ওই ঘরেতেই টিভি দেখছে। আসলে ওই ঘরেতেও টিভি আছে। তো সেই হিসেবে ওই ঘরটা, যদি ওই ঘরটা ক্লিন না করি, ওই ঘরটা ফাঁকা থাকে, সেক্ষেত্রে না ওরা টিভি দেখা বা খেলাধুলো সমস্তটাই ওখানে করতে পারবে। আর টিভিটা মাঝে মধ্যে ওই খেতে বসলে দেখবে, বা একটু একটু দেখলো, এরকম করে। আর সকালের দিকে যেহেতু ওই গোপাল ভাঁড় ওইটা হয়, তো তো ওটা দেখে। সেই হিসেবে একটুখানি আমার চাপটা কম। আর না হলে কি হয় বলো তো, আমি এই যে ঘর ক্লিন করতে গেলে আমাকে বিনিশোনাকে সঙ্গে নিয়ে করতে হয়। ইন্দু থাকলে একটা সুবিধা হয় কি, বিনিকে দেখতে পারে। আবার আরও একটা সুবিধা হয় কি বলো তো, দুজনে মিলে ভীষণ মারপিট করে। তো সেই ক্ষেত্রে আমার একটা মানে সুবিধা বলবো না, এটা অসুবিধাই হয় যখন মানে কোনো কিছু ক্লিন করার এসবের কাজ থাকে। কারণ এই ক্লিন করতে কি হয় বলো তো, প্রচণ্ড ডাস্ট থাকে। তো তো সেই হিসেবে বাচ্চাদের কিন্তু একটা ধুলো এইসবের কিন্তু একটা খুব বাজে মানে অ্যালার্জি হতে পারে। তো সেই হিসেবে আমি সবসময় চেষ্টা করি যে ওদেরকে একটু এখান থেকে দূরে থাকতে। আর আমার তো এমনিতেই এগুলোতে অ্যালার্জি হয়, সেই জন্য সবসময় তো মাস্ক পরে করি। কিন্তু অনেক সময় মাস্ক পরে থাকলে না আমার মানে প্রচণ্ড প্রবলেম হয় ওই শ্বাস নিতে। তো সেই জন্য মাস্কটা একবার করে খুলি, একবার করে পরি, এরকমভাবে আমি ক্লিন করে নিই। যাই হোক, গল্প করতে করতে অনেকটা জায়গায় পরিষ্কার করে নিয়েছি। প্রথমে বলো তো, ওই ওপরে যে ঝুলগুলো জমে থাকে না, সেগুলো একটুখানি ঝেড়ে নিলাম। কারণ ওপরের ঝুলটা বা ওপরের নোংরাটা আগে পরিষ্কার করে নিলে নিচের জায়গাটা পরিষ্কার করতে খুব একটা মানে বেশি সময় তো লাগেই। কিন্তু ওই ওপরের ঝুলটা আবার যখন নিচে যখন পরিষ্কার করব, নিচে পরিষ্কার করে নিয়ে যখন ওপরটা পরিষ্কার করব না, তখন ঝুলগুলো আবার সেই নিচে এসে পড়বে। তো তখন আবার মানে একদম নোংরা হয়ে যাবে। তার ফলে আমি ওই জন্য করি যে আগে ওপরটা পরিষ্কার করে নিই, তারপর নিচেটা করি। তো সেই হিসেবে ওপরটার ঝুলগুলো ঝেড়ে নিয়েছি। ফ্যানেও অনেকটা নোংরা লেগেছিলো, সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। এরপর এই যে তাকটা আছে, তাকটা পরিষ্কার করছি। একটা তাক তো এই যে এই সমস্ত জিনিসপত্রগুলোই থাকে। আর এই তাকটায় ওই ইন্দুর যে সমস্ত খাতাগুলো খুব একটা লাগে না, ওই মাঝে সাঝে লাগে, সেগুলো আমি এর মধ্যে রেখে দিই।
যদিও সবসময় এই জিনিসটা ওলঢাল করে। আর এই যে টেবিল ল্যাম্পটা দেখছো, এটা নিয়েও ওর সমস্ত কাজকর্ম চলে, মানে পড়াশোনার কাজে নেয়। এখন যেহেতু শীতকাল পড়ে গেছে তো মাঝে মধ্যে এই কম্পিউটার টেবিলটায়ও পড়তে বসে, তখনই নেয়। তো যেহেতু ওই আলোটা খুব একটা মানে রাতের বলো বা দিনের বলো খুব একটা পাওয়া যায় না, তো সেই জন্যই টেবিল ল্যাম্প নিয়ে ও পড়ে। তো এখানটাও ভাবলাম একটুখানি ধুলো তো হয়েইছে, ভালো করে একটুখানি ঝেড়ে নিই। আর ওই খাঁজে খাঁজে দেখবে বালি ধুলো এই সমস্তগুলো ঢুকে যায়, তো ওইগুলো আমি ওই ভিজে কাপড় দিয়ে আস্তে আস্তে করে, ভিজে কাপড় দিয়েও খুব একটা ওঠে না, ব্রাশ দিয়ে না খুব ভালো উঠে যায়, তো ব্রাশ দিয়েই পরিষ্কার করি। তো ভালো করে সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়ে এখন যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এই যে দুটো তাকের নিচে এই তাকটা তো খুব একটা পরিষ্কার করা হয় না, আজকে এই তাকটা পরিষ্কার করছি। যে সমস্ত অনেক হাবিজাবি জিনিস ছিল সেগুলো সব বার করে ফেলে দিয়েছি, একদম পুরো ফাঁকা করে দিয়েছি। এত জিনিসপত্র থাকে যে এই জিনিসটা খোলাই যায় না। আর এর মধ্যে অনেক দিনের পুরনো সমস্ত জিনিস ঢোকানো আছে, জানো তো। এমনকি ওই যে ইন্দু যখন থেকে স্কুলে ভর্তি হয়েছিল সে তখনকার আই কার্ড এই সমস্ত কিছু তো আছেই, সঙ্গে এত হাবিজাবি জিনিস আছে এর মধ্যে। ভাবছি যে জিনিসগুলো দরকারই নেই সেই জিনিসগুলো, মানে আমার তো কোনো জিনিস ফেলতে একদমই ইচ্ছে করে না, যেগুলোর একদমই দরকার নেই সেই জিনিসগুলো আমি ওপরের ঘরে ওই যে শোকেস আছে একটা, ওর মধ্যে রেখে দিয়ে আসবো। আর যেগুলো দরকারি খুব একটা প্রয়োজন পড়ে তো সেই জিনিসগুলো এখানে রেখে দেবো। আগে তো এই জিনিসটা বার করে পুরো জায়গাটা সুন্দর করে ঝেড়ে নিই, তারপর জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। তো এত জিনিস ছিল না, সবগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি। জাস্ট আমি মানে সুন্দর করে পরিষ্কার করার পর কীরকম লাগছে ভাবলাম সেটাই শেয়ার করি। তো দেখো এই যে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে একদম গুছিয়ে সুন্দর করে রেখেছি, আর এই জায়গাটা দেখো কতটা ফাঁকা হয়ে গেছে, এখন অনেকটা ভালো লাগছে। এই যে ঘড়িটা জানো তো এর মধ্যে ঢুকিয়ে রেখেছি, অনেকে বলে নাকি যে মানে বন্ধ হওয়া ঘড়ি ঘরের মধ্যে টাঙিয়ে রাখতে নেই, তো সেই জন্য না আমি ওই ঘরের মধ্যে ঝুলিয়ে রাখি না। আগে ওটা ছিল, আর ওই বন্ধ হয়ে গেছে, তারপর ওকে ব্যাটারিও পাল্টানো হয়েছিল, বাট ওটা কিছুতেই চলছিল না, তো তারপর ওটাকে ঢুকিয়ে রেখে দিয়েছি, কি আর করব। তো তারপর ওই জায়গাটা পরিষ্কার করে এখন চলে এসেছি ইন্দুর এই যে বইয়ের র্যাকটা গোছাতে। আর বইয়ের র্যাকটা তো জানোই, ও সবসময় যে র্যাকটা উলঢাল করে দেয়, নোংরা করে দেয়। নোংরা বলতে ধুলো যে ভীষণ হয় সেটা বলবো না, তবে কি ওই যে উলঢাল করে দেয়, সেই জায়গাটা আর একটু গুছিয়ে। এই যে বক্সটা দেখছো আমি পরিষ্কার করছি, এর মধ্যে না অনেক জিনিস ছিল যেগুলো হচ্ছে অনেক দিন আগেকার ওই ফেশিয়াল, মানে সরি, ওই যে দাড়ি কাটে না ওই ফেশিয়াল ফোম আছে, তারপর আরও অনেক কিছু জিনিস আছে, রেজার আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সবগুলোরই না ডেট পেরিয়ে গেছে, তো ওগুলো ফেলে দিতে হবে, তাই ওগুলো আমি বার করে সব রেখে দিলাম, ওগুলো ফেলে দেবো। আর ওই ব্যাগটা তো ফেলবো না, ব্যাগটার মধ্যে ইন্দুর প্রয়োজনীয় কিছু জিনিস রেখে দেবো, তো ওইগুলো রেখে দিলাম। আর এই সার্টিফিকেট দুটো, ওই দুটো গানের একটা কম্পিটিশনে গিয়েছিলো ওখান থেকে পেয়েছিল, তো সেগুলো রেখে দিয়েছি। আর এই যে এই জায়গাটা, এই যে মানে সিপিইউ এর পাশে এই জায়গাটা ইউপিএস আছে একটা, আর ওই বক্সগুলো আছে ওগুলো জায়গাগুলো সুন্দর করে সমস্ত নামিয়ে পরিষ্কার করে মুছে দিচ্ছি। আসলে কি বলতো, যখন বর্ষাকাল থাকে তখন না ঝুলটা বেশি হয়, মানে অনেক জায়গাতে দেখবে মাকড়সার একদম ঝুল করে দেয়, এরকম হয়। আর এই শীতকাল যত পড়ে তত দেখবে যেন শীতকালেতে না ওই ধুলোটা বেশি হয়, আর যেহেতু এই ঘরটা রাস্তার ধারের তো তো সেই হিসেবে এই ঘরটা ধুলোটা একটু বেশিই হয়, তো মাঝে মধ্যেই পরিষ্কার করা হয়। আর যেহেতু সামনাসামনি যে সমস্ত জায়গাগুলো সেগুলো কিন্তু সবসময় বলবে যে পরিষ্কার করাই হয়ে থাকে। এই ধরো এই টেবিলটা, এটা তো আমি প্রত্যেক দিনই প্রায় পরিষ্কার করি, প্রত্যেক দিন না হলেও একদিন পর পর পরিষ্কার করি। আর ওপরটা কি হয়, ওপরের সমস্ত জায়গাগুলো সেগুলো তো রোজ রোজ পরিষ্কার করা হয়ে ওঠে না, ওগুলো ওই এক সপ্তাহ কি 10-15 দিন, এক সপ্তাহ হয় না, ওই 15-20 দিন পর পর এরকম পরিষ্কার হয়। তো এই যে এই জায়গাটাও একটুখানি ধুলো ঝুল জমে গেছিলো, সেই জায়গাটা একটুখানি সুন্দর করে মুছে পরিষ্কার করে দিলাম।
আর এই যে ছবিটা দেখছো, এটা তোমাদের দাদার গুরুদেবের ছবি। এই ছবিটা সুন্দর করে মুছে রেখে। আর আজ হচ্ছে শনিবার, শনিবার 7 তারিখ ডিসেম্বরের। তো আজ হচ্ছে আমার দেবারজির জন্মদিন, মানে আমার দেওরের জন্মদিন। তো প্রত্যেক বছরই এই দিনটাতে ওই ইন্দুর আর বিনিশোনা দুজনেরই কিন্তু নিমন্ত্রণ থাকে। তো আগের বছর তো ভাইয়ের খুব শরীর খারাপ ছিল, সেই হিসেবে ও তো হসপিটালাইজ ছিল, সেই জন্য আগের বছর সেরকম কোনো মানে কোনো কিছুই হয়নি। এবছর আবারও আজকে নিমন্ত্রণ আছে, আর সকালের দিকে নয়, সেটা রাত্রের দিকে। কাকু তো ফোন করে কালকে বলেই দিয়েছে ওদের দুই বোনের নিমন্ত্রণ। তো সেই হিসেবে ওরা রাত্রে খেতে যাবে। আর আজকে যেহেতু ভাইয়ের জন্মদিন, আর কালকে কি জানো তো, কাল হচ্ছে 8ই ডিসেম্বর, আর হচ্ছে আমার জন্মদিন। তো প্ল্যানিং বলতে সেরকম কিছুই নেই, কারণ আমার জন্মদিন সেরকমভাবে কোনো কিছু প্ল্যানিং করা থাকে না। অনেক আগেতে যখন আমি এখানে প্রথম আসি, তখন আমার কাকা শ্বশুর, তো কাকা শ্বশুর কেক নিয়ে আসতো, 2 বছর এনেছিল, তারপর হয়তো ভুলে যায়। এবার কি বলো তো, সবসময় তো সবার সব কিছুটা মনে থাকে না। আমার জন্মদিন আমার নিজের মনে থাকবে, কিন্তু সবার সবটা মনে রাখাটা সম্ভব নয়। আর তারপর থেকে যত বছর আমার ভাই এখানে আছে, আমার ভাই কিন্তু প্রত্যেক বছরই আমাকে সারপ্রাইজ দেয়। কারণ কি বলো তো, সারপ্রাইজ বলতে ওই রাত 12টার দিকেও আমাকে কিন্তু প্রত্যেক বছর কেক কাটায়, আর আমি প্রত্যেক বছর ঘুমিয়ে পড়ি, খুব একটা মনেও থাকে না, কিন্তু ও ঠিক রাত্রেবেলা মনে করে কেকটা নিয়ে আসে। আর এইভাবে কিন্তু প্রত্যেক বছর আমার জন্মদিন পালন করা হয়। যদিও তোমাদের দাদা কিন্তু মাংস, মিষ্টি, এই সমস্ত কিছু জিনিস নিয়ে আসে, তো তারপর কিন্তু মানে খাওয়া দাওয়াটা হয়। কিন্তু ও সেরকম কেক টেক কোনো বছরই আনে না। আর ওই যে ভাই নিয়ে আসে, সেই জন্যই কিন্তু ও নিয়ে আসে না। আর ভাই, আমার মেয়েদের জন্মদিন, আমার জন্মদিন, আমাদের অ্যানিভার্সারি সব কিছুতেই কিন্তু আমার ভাই ঠিক মনে করে কেকটা নিয়ে আসে। তো এইভাবে কিন্তু আমাদের সমস্ত সেলিব্রেশনগুলো হয়। যাই হোক, এখন দেখো গল্প করতে করতে অনেকটা জায়গা কিন্তু ক্লিন করে নিয়েছি। এই যে এইখানটা দেখলে দরজাটা, এটা তো খুব একটা দরজাটা খোলা হয় না এখন, যদিও যে কাজ করে আমাদের সে প্রত্যেক দিনই দরজাটা খুলে এখানটা ধুয়ে দেয়। আর সেরকমভাবে কিন্তু ওই সারাদিন ওই একবারই দরজা খোলা হয়, দিয়ে ধোয়া হয়। আর সেরকমভাবে খোলা বা বাইরে দিয়ে বেরোনো সেরকম কিছু হয় না। ওই যখন আমার শ্বশুরমশাই আসে, বাপি, উনি এসে এখানটায় বসে থাকেন। তো সেই জন্য ওই জায়গাটা একটুখানি ভালো করে দরজাটা মুছে দিলাম। তারপর হচ্ছে এই যে জায়গাটা, ওখানটা দেখলে ওই কোণটায়, ওখানটা একটা তাকের মতো করা আছে ছোট্ট মতো, ওখানটায় ওই যে আইফেল টাওয়ারটা থাকে, তো ওইটাও সুন্দর করে মুছে রাখলাম। সঙ্গেই পাশে ফুলদানিটা রেখে দিলাম। ওই যে ফ্লাওয়ার, ওই যে আর্টিফিশিয়াল গাছগুলো আছে সেটা, ওটা তো আমার রান্নাঘরে থাকে, আবার এখন ওখানে এনে রেখে দিয়েছি। তারপর আলমারির মাথার ওপর এই যে বক্স প্যাকেটগুলো আছে, ওই প্যাকেটগুলোতে কী বলো তো, ওগুলো আমাদের ব্ল্যাঙ্কেটগুলো ছিল। তো একটাতে লেপ ছিল, সে লেপটা বার করেছি, আর এটা হচ্ছে নতুন ব্ল্যাঙ্কেট, এটা সেরকম ইউজ করাই হয়নি। তো ওগুলো একবার নামিয়ে ধুলো টুলো ঝেড়ে সমস্ত কিছু রেখে দিলাম। আসলে খুব একটা তো ওগুলো মানে ইউজই হয় না সারা বছর। সেই যে আমি একবার তুলে রেখেছি, তারপর থেকে ওগুলো আর নামানোই হয়নি, সেই জন্য অনেকটাই ধুলো ছিল। তাই ভালো করে ধুলোটা ঝেড়ে মুছে পরিষ্কার করে আবার তুলে রেখে দিলাম। আর তারপর আলমারির আশেপাশে সমস্ত জায়গাটা সুন্দর করে মুছে নিলাম। তো মোটামুটি এই সাইডটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে, ঝাড়াঝুড়ি বা ধুলো পরিষ্কার করা সমস্ত কিছু নিয়ে। তাই ভাবলাম যে এই জায়গাটা একটুখানি ঝাড় দিয়ে নিই, যতটা নোংরা আছে বার করে দিই। কারণ ওই যে বিনিশোনা চলে আসছে মাঝে মধ্যে, এখানটা ঢুকতে চেষ্টা করছে। তারপর এই যে টেবিলটা এখানে একটা আছে, এখানে তো জানোই আমি হারমোনিয়ামটা রেখে দিই। আমি প্রত্যেক দিন এটা মুছে রাখি, কারণ ইন্দু যখন গানে বসে তখন মোছে, আর গানে বসার আগে তো আমাকে হারমোনিয়ামটা নামিয়ে দিতেই হয়, সেজন্য প্রত্যেক দিনে আমি মুছে নিই। আর এই যে কোণটা দেখছো, এই কোণটাতে তো ওই কি জিনিসপত্র থাকে না সেরকম, জানো তো, একটা টুল থাকে, তার মধ্যে ওই কয়েকটা বিছানা থাকে। ওই মানে মেয়েদের যে বালিশ টালিশগুলো না, ওগুলো সব আমি এখানে এনে জড়ো করে রাখি, সুন্দর করে গুছিয়ে রেখে দিই।
তো বিছানাতে তো সমস্তগুলো রাখা সম্ভব নয়, কারণ কি বলো তো, সমস্তগুলো রাখা যায় ওই যে ওলঢাল করবে রাখলে, সেই জন্য আমি বিছানায় খুব একটা জিনিসগুলো রাখি না, একটু আলাদা করে রেখে দিই। আর আলমারির তলাটা তো বেশ একটু ধুলো পড়েছিল, সেই আলমারির তলাটাও কিন্তু সুন্দর করে ধুলোগুলো একদম পরিষ্কার করে দিলাম টেনে বার করে। আসলে কি বলো তো, যখন কাজের মেয়েরা কাজ করে তারা কিন্তু অতটা ক্লিন করে সমস্তটা পরিষ্কার করে না, মানে ওই সামনাসামনি যেটুকু থাকে সেটুকুই একটুখানি মুছে দেয়, ঝাড় দিয়ে দেয়, এটুকু করে। যখন দাঁড়িয়ে থাকা হয় তখন পরিষ্কার করে, তার আগে কিন্তু করে না। সেই জন্য আমি চেষ্টা করি সব সময় যে মানে নিজে যখন পরিষ্কার করি তখন সমস্ত জায়গাটা একটু সুন্দর করে মুছে পরিষ্কার করে রাখতে। এই জায়গাটা সেরকমভাবে বসাই হয় না, ওই কারো ব্যাগ ব্যাগ এই সমস্ত কিছু জিনিস থাকে, সঙ্গে এই জায়গাটা কিন্তু ফাঁকাই থাকে। আর ভেতরে অবশ্য অনেক জিনিস থাকে, যেমন ধরো আমার বেড কভারগুলো, সেগুলো এখানেই রেখে দিই কাচার পর। তারপর ওই শীতের যে সমস্ত এই যে জিনিসপত্রগুলো বেরিয়েছে এগুলো সমস্ত কিছু এখানেই রেখে দিই, রাখছি, মানে কাছিয়ে কাছিয়ে রাখছি। এখন তো শীতটা একটু মোটামুটি আস্তে আস্তে পড়ছে, আর ভালোই পড়ে গেছে, মোটামুটি কেন, ভালোই পড়ে গেছে। তো সেই জন্য আমি ওই একটু একটু করে সমস্ত জিনিসগুলো একটু একটু করে পরিষ্কার করে করে বার করে রাখছি। আর ওই যেগুলো যা বার করে কাচাকুচি হচ্ছে সেগুলো এই বক্সটার মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি, যাতে নিতে সুবিধা হয়। কারণ আমি তো সব সময় সবাইকার হাতে হাতে দিতে পারবো না, একটা জায়গা থাকলে সেখানে আমি বলে দিতে পারবো, তো সেখান থেকে বার করে নেবে। আগে বালতির মধ্যে রাখতাম, এখন কিন্তু বালতিতে রাখি নাই, বক্সটার মধ্যে রেখে দিই। এই যে কোনটা এখানটা দেখছো, ভাইয়ের ওই যে জামা কাপড় থাকে তার ব্যাগটা রাখা থাকে একটা টুলের ওপর। আর এটা হচ্ছে টেডির একটা প্যাকেট। তো টেডির প্যাকেটটার মধ্যে টেডিটা তো ঢোকানোই থাকে, সঙ্গে ওপরে ইন্দুর যে রেগুলার যে ব্যাগ দুটো থাকে, স্কুলের ব্যাগ দুটো, তো সে দুটো আমি এর মধ্যে রেখে দিই। আর এই কোনটা একটুখানি ভাবলাম ঝেড়ে দিই, কারণ কোনটা সেরকম কিছু থাকে না, একটা ব্যাগ ঝুলিয়ে রেখে দিই। ব্যাগটা ঝুলিয়ে রাখি বলতে ওই ব্যাগটার মধ্যে কিছু ওষুধ থাকে, কয়েকটা জিনিসপত্র থাকে সেইগুলো। তো এখন সমস্ত জিনিসগুলো বার করে নিয়ে নিয়েছি, খুব একটা লাগবে না, ওগুলো ফেলে দিলাম, ডেট পেরিয়ে গেছে যেগুলো সেগুলো দেখে, আর যেগুলো দরকার লাগবে সেগুলো তুলে রাখলাম। তো ভালো করে এই জায়গাগুলো ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে এই জায়গাটা এবার মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর আবার জিনিসপত্রগুলো রেখে দেবো। মোটামুটি পুরো ঘরটাই ক্লিন হয়ে গেছে, এবার পুরো ঘরটাই সুন্দর করে মুছে নেব। বিছানাটা এখনও মানে বেড কভারটা চেঞ্জ করেছি, তুলে সমস্ত ঝাড়তে দিয়ে ঝেড়ে একদম মাখিয়ে দেব কালকে, তবে তুলে নিয়েছি বেড কভারটা আর বালিশের কভারগুলো। তো এবার নতুন বেড কভার। আর এই যে আমার ডিসেম্বর মাসে জন্মদিন, আর 25শে ডিসেম্বর আমরা যাই আমার বাপের বাড়িতে সবাই মিলে পিকনিক করতে। তো তখন যখন যাই না, আমার ঠাকুমায়েরও এই সময় জন্মদিন থাকতো, মানে ডিসেম্বর মাস না, ওই পৌষ মাসে। তো পৌষ মাসে আমরা 25শে ডিসেম্বর আমার ঠাকুমার জন্মদিন পালন করতাম, কেক কাটতাম, এই সমস্ত করতাম। তো অনেক বছর আগে, মানে অনেক বছর, বেশ 2-3 বছর আমরা চালু করেছিলাম। তারপর আগের বছর তো ঠাকুমা মারা গেছে, আর তার আগের বছরও আমরা কিন্তু লাস্ট ঠাকুমার জন্মদিনে কেক কেটেছিলাম। তো সেই ভিডিওটা আমি আপলোড করেছিলাম, ভাগ্যিস আপলোড করেছিলাম, মানে ভাগ্যিস আমার মানে আপলোড করে রেখেছিলাম, তাহলে সেটা আমি আগামী বেশ কয়েক বছর ধরে দেখতে পাবো, মানে যত বছর আমি বাঁচবো তত বছর। তো সেই হিসেবে না এই জিনিসটা আমার কাছে অনেকটা প্রিয়, যে ইউটিউব এমন একটা জিনিস যে অনেক কিছু স্মৃতি সেখানে থেকে যায়। আমার ঠামার জন্মদিন, সেই জিনিসটা যখন রেখে দিয়েছি, সেই জিনিসটা কিন্তু বারবার আমি দেখতে পারবো, মানে আমরা কেমনভাবে হই হুল্লোড়, কেমনভাবে আনন্দ করতাম সমস্ত কিছুটা। কারণ সমস্ত জিনিস ধরো ফটো বা ভিডিও আমি করে রাখতেই পারি, কিন্তু সব কিছুটা থাকে না। কিন্তু ইউটিউব যেটা সেটা কখনো ডিলিট হবে না, সেটা থেকেই যাবে, আর যার ফলে আমি যখনই মনে করব তখনই কিন্তু দেখতে পারবো। তো এটাই হচ্ছে অনেকটা ভালো একটা জিনিস, অনেকটা বড় পাওয়া একটা বলতে পারো। যাই হোক, এই যে আমার মোটামুটি কাজকর্ম শেষ, সবার শেষে ভাবলাম জানালার তো মোছাই হয়নি,
তো সেটা এখন মুছে নিচ্ছি। একটুখানি বালিশের কভারটা একটুখানি ভিজিয়ে নিয়েছি, আর এই কভারটা তো বালিশে পড়াই না এখন, এখন এটা রান্নাঘরেই মোটামুটি কাজে লাগে। আর এই যে দেখো আমার বিনিশোনা, ওকে এবার স্নান করাতে হবে। ও তো এখন এই যে আমার পেছন পেছনে এখন ঘুরে বেড়াচ্ছে। যে মা যেখানেই থাকে ও কিন্তু সেখানেই থাকে। আসলে দিদির সঙ্গে তো খুব একটা হয় না, কারণ দিদির সঙ্গে মারপিট হয় এই জন্য। তো এখানে এসেছিল, ও এসে আমার সঙ্গে খুব গল্প করছে বসে বসে, আবার আমাকে আদরও করছে জানো তো, যে মা অনেক পরিশ্রম করছে সেই জন্য। মাঝে মাঝে এত পাকা পাকা কথা বলে, একটাই কথা, যখনই মাকে অনেকটা কাজ করতে দেখে তখন ওর একটাই কথা, তুমি এত কাজ করো, তোমার কষ্ট হয় না? এইটা আমাকে বলে। এত আধো 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 গলায় এই কথাটা বলে না, আমার এত ভালো লাগে শুনতে। যাই হোক, জানালাটা মুছে দিলাম, আর মুছে দেওয়ার পর দেখো বসে পড়েছে। এবার হচ্ছে যে দরজাটা, এটাও মুছে দেব। আর ঘরটা তো আগেই দেখলে মুছে নিয়েছি, তারপর বেড কভারটা পেতে নেব। আর আমি আজকে এই যে গামছাটা মাথায় বেঁধেছিলাম, তার কারণ জানো, আসলে আমার মানে এই সমস্ত পরিষ্কার করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, আর বেশি বেলা হয়ে গেলে তারপর যদি আমি স্নান করেছি মাথাতে, তখন কিন্তু আমি একদম পড়ে যাব। এমনিতে এই যে ঘর পরিষ্কার করেছি, আমার হাঁচি কাশি তো এমনিই হবে, কারণ ওই যে অ্যালার্জি আছে সেই জন্য। আমার মা শুনেই তো আমাকে বকাবকি করছে যে কেন তুই ঘর পরিষ্কার করছিস, তোর তো হাঁচি হবে, কারণ শীতকাল, এমনিতেই তোর ঠান্ডা লাগে, তার মধ্যে এই ধুলো বালি যত নিয়ে ঘাঁটবি তত তোর হাঁচি হবে। কিন্তু কী করব বলো তো, আমার মানে করবেটাকে, কেউ তো করার নেই, আমাকেই সমস্তটা করতে হবে। আসলে মা তো তাই বোঝে যে সন্তানের কিসে কষ্ট হয়, সেই জন্য মা বারবার বারণ করে যে সবসময় ধুলো যা হয়েছে হয়েছে, ঘরগুলো যেরকম থাক। কিন্তু আমি আবার আমার সন্তানদের কথা চিন্তা করি, যে আমি যেমন ধুলোতে মানে আমার কষ্ট হয়, সেরকম আমার বাচ্চাদেরও তো সেরকম কষ্ট হবে। আর তোমাদের দাদারও তাই, ওই ধুলোতে অ্যালার্জি, মানে আমাদের চারজনেরই বলতে পারো। তো সেই হিসেবে সবসময় ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না মানে অতটা অ্যালার্জির কষ্টটা পেতে হয় না। সেই জন্য সবসময় চেষ্টা করি ঘরগুলো গুছিয়ে রাখতে, বা ঘরগুলো পরিষ্কার রাখতে, ধুলো যাতে না হয় সেই জন্য সেটা চেষ্টা করি। সমস্ত কাজের শেষে ঘরটা এই যে বেড কভারটা চেঞ্জ করে নিলাম, পেতে নিলাম। এরপর হচ্ছে বালিশ বিছানা সুন্দর করে গুছিয়ে রাখবো, তারপর হচ্ছে আমি স্নানে যাব। আর তার আগে আমার বিনি সোনাকে স্নান করাতে হবে। ইন্দুর জন্য তো জল গরম করে রেখেছি, ওই রোদে বসিয়ে রাখি, তাতেই জলটা গরম হয়ে যায়। আর যে জলটা গরম হয়ে যায় ওটাতেই ওকে স্নান করিয়ে নিই। আর আজকে রান্না করেছিলাম এই যে একটা সবজি দিয়ে ডাল করেছিলাম, সঙ্গে লাউটা কেটে রেখেছিলাম, একটু তরকারি করেছিলাম, আর গরম গরম ডিমের অমলেট। এই দিয়েই কিন্তু আজকে আমাদের খাওয়া হয়েছে, কারণ সেরকম আর কোনো কিছুই রান্না করিনি। তো এই হয়েছিল আজকে রান্না বান্না, কারণ অনেকটা তাড়াহুড়ো ছিল তো সেই জন্য। তো ডিমের অমলেটটা করে ওকে দিয়ে দিয়েছিলাম খেতে। এরপর হচ্ছে আমরা বিকেলে বিকেলে বলবো না, সন্ধেবেলায় বেরিয়েছিলাম তোমাদের দাদা আর আমি দুজনে মিলে আমার কালকে যেহেতু জন্মদিন, তার গিফট কিনতে। কী গিফট কিনলাম সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। আর এই যে আমার বিনি সোনার এখানে প্যাম্পার্স কিনছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।